আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই সেভেন সিস্টার্স দখল করে নিয়েছিলাম, আর সে দখল করার পরিবর্তে এখন সেভেন সিস্টার্স আমাদেরকে একেবারে ফকির বানায় ফেলার একটা পরিকল্পনা করেছে। সেভেন সিস্টার্সে আপনারা জানেন বাংলাদেশের রপ্তানি রি করে কমে যাচ্ছে, কোনো বিনিয়োগকারী আসতেছে না। পাশাপাশি সেভেন সিস্টার্সে প্রোডাক্ট রপ্তানি করতে পারছে না বাংলাদেশের প্রাণ কোম্পানির মতো বড় বড় কোম্পানিগুলো। কারণ সেভেন সিস্টার্সে যে ত্রিপুরা করিমগঞ্জের যে পোর্টগুলো আছে সে পোর্টগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য, কলকাতার সাথে ব্যবসা বাণিজ্য হচ্ছে, কিন্তু সেভেন সিস্টার্সে যে বাণিজ্যটা হতো ভারতের বাধাই সেই বাণিজ্য 70% কমে গিয়েছে, অর্থাৎ রপ্তানি কমে গিয়েছে। এখন 70% এক্সপোর্ট ড্রপ কমে গিয়েছে বা এক্সপোর্ট হচ্ছে না। এতে করে প্রাণ কোম্পানি হতাশ। পাশাপাশি মিডিল ইস্টের যে দেশগুলো আছে, ওমান, কাতার, বাহরাইন, সেই দেশগুলোতে ভিসা বন্ধ। এখন এই ভিসা বন্ধ হওয়ার কারণে সেই দেশগুলোতে এক বছরে দেখা যায় 10 লক্ষ লোক যাইতো, তারা কনজিউম করতো, ভোগ করতো, সেই ভোগ থেকে বঞ্চিত হচ্ছে প্রাণ কোম্পানি। অর্থাৎ প্রাণ কোম্পানি এখন লাটে বসে যাওয়ার মতন। এবং শুধু প্রাণ কোম্পানি নয়, প্রাণ কোম্পানির মতো বড় বড় কোম্পানিগুলো সেভেন সিস্টার্সে যে প্রোডাক্টগুলো যাইতো, সেই প্রোডাক্ট বিশেষ করে কৃষি যে পণ্য, সেই পণ্যের রপ্তানি ব্যাপক আকারে কমে গিয়েছে। ডাকেন হাসনাত আবদুল্লাহরে, ডাকেন ভাই, প্রাণ কোম্পানির আপনারা সকলে ডাকেন। আপনাদের লক্ষ লক্ষ শ্রমিক রয়েছে, কর্মী রয়েছে, তাদেরকে নিয়ে ওদেরকে একটু ডাকেন, ডেকে বলেন, বেটা তুই সেভেন সিস্টার্স দখল করে নিবি, তুই হলো বিচ্ছিন্নতাবাদীদের তোরা আশ্রয় প্রশ্রয় দিবি। এখন এই যে আমাদের এই ব্যবসা, হাজার হাজার কোটি টাকার ব্যবসা, এই যে জলে যাচ্ছে, পানিতে যাচ্ছে, ভারত যে এরকম কাজটা করা ভারতের ঠিক হয়েছে বলেন তো? ছোটো মানুষ তারা একটু বলে ফেলছে, এবং সমুদ্রের মালিক ডক্টর ইউনূস একটু বলে ফেলছে যে আমরা সমুদ্রের মালিক। সমুদ্রের মালিক একটু বলছে আপনাদের সাথে একটু চোখ রেখে কথা বলবে ভাবছিল, তাই বলে আপনারা এভাবে একেবারে সেভেন সিস্টার্সের পোর্টগুলো, বন্দরগুলো বন্ধ করে দিয়ে একেবারে ব্যবসা বাণিজ্য সব শেষ করে দেবেন, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের লাল বাতি জ্বালাইয়া দিবেন। এতদিন আমরা জেনেছি পোশাক শিল্প, পাট শিল্প, পাটজাত শিল্প, সুতা শিল্প, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল। এখন দেখি সে প্রাণ কোম্পানি, সে খাদ্যপণ্যের শিল্প, সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে। বিজিএমএ তাদের সভাপতিরা ইতিমধ্যে সরকারকে হুমকি দিয়েছে যে সুতা যদি ভারত থেকে আমদানি করতে না দেওয়া হয় এবং আমদানি করতে দেওয়া যায় এবং শুল্ক যদি কমানো না হয়, তাহলে তারা আন্দোলন করবে। কারণ একটা শিল্প বাঁচাতে যে আপনি অন্য শিল্পগুলোকে ধ্বংস করে দেবেন। এদিকে মিডল ইস্টের বাজারও বাংলাদেশ হারিয়ে ফেলেছে। এটা আমার রিপোর্ট না, এটা প্রাণ কোম্পানির কর্মকর্তার রিপোর্ট, প্রতিবেদন। আমি আপনাদেরকে সেটা শোনালাম। এইভাবে ভারতের সেভেন সিস্টার, যেটা আমরা দখল করে নিয়ে দখল করতে চাইছিলাম, তাদেরকে স্বাধীন করে দিয়ে আমরা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে চাইছিলাম। এখন তো তারা কী করেছে দেখেন তো। ভারত তো আসলেই আপনারা একটু সমস্যা, আপনারা এরকম সিদ্ধান্ত কেন নেবেন? আমরা ছোট মানুষ, আমরা একটু মাঝে মাঝে নিজের অবস্থান, পরিবেশ পরিস্থিতি ভুলে যেয়ে বলে ফেলি, বা সামনে বসে থাকা উপবিষ্ট পাগলা জনগণকে আমরা যা খুশি তাই খাওয়াইতে পারি। এটা আপনারা তো বোঝেন, তাই এরকম করলেন কেন বলেন তো? খুব কষ্ট পাইলাম। কিন্তু এই হলো বাস্তবতা, এটাই সত্য, এটাই ঘটছে। কিন্তু বাংলাদেশের মানুষ যে ওই যে আমরা যখন রাষ্ট্রবিজ্ঞানে পড়ছিলাম, একটা কোর্সে পড়ছিলাম যে এক শ্রেণীর মানুষ তারা খুব দরিদ্র হয়, ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে না, তাদের কোনো পড়াশোনা নেই, কোনো জানাশোনা নেই। এই ধর্মকে যারা অস্ত্র হিসাবে ব্যবহার করে, তাদেরকে কি মাথায় কাটাল ভেঙে তারা তাদের আখিরি গোছায়। বিষয়টা ওরকমই হয়েছে। তো এদেশের অধিকাংশ মানুষগুলো অশিক্ষিত, ধর্ম সম্পর্কে কোনো পড়াশোনা নেই, জানাশোনা নেই। তাদেরকে যা বোঝানো হয় ওরা তাই বুঝে যায়, আর ওই জনগণের ইয়েস নো ভেরি গুড
জি হ্যাঁ ওই যে বলতে থাকে। এর ফলে এই যে আমাদেরকে বিপদের মধ্যে পড়তে হয়। এই যে মানে হাসফাস আবদুল্লাহ, এই যে সার্ভিস আলম, এরা কিন্তু এই যে নাসির পাটোয়ারি, এরা কিন্তু সুখে আছে, স্বাচ্ছন্দ্যে আছে, ভালো আছে, ভালো পোশাক পরতেছে, দামি দামি গাড়ি চড়তেছে, ঘুরে বেড়াচ্ছে, মানে একটা ফার্মের পরামর্শক হিসেবে 3 লাখ 4 লাখ টাকা মান্থলি বেতনও পাচ্ছে। এখন আমরা মনে করেন সাধারণ জনগণ এবং এই যে কি একটা বিপদগ্রস্ততা। একবার আপনারা ভাবুন যে যদি 70% এক্সপোর্ট প্রাণে ড্রপ হয়ে যায় বা কমে যায়, তাহলে এবার মনে করেন তারা তাদের কর্মচারী কর্মকর্তা, শুধু ভারত নয় মিডিল ইস্টেরও একই সমস্যা, তাহলে কর্মকর্তা কর্মচারী এদেরকে কিভাবে বেতন দেবে? এদের বেতন না দিলে এবার তাদেরকে ছাঁটাই করবে, ছাঁটাই করলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কী হবে? বেকার হবে। আর প্রাণ কোম্পানি কেমন বড় কোম্পানি, তাদের কি অবস্থা মানে সেটা আপনারা জানেন। সব মিলায়ে মনে করেন বাংলাদেশের যে এভাবে খেয়ে দেবে ভারত, সেটা বাংলাদেশ হয়তো বুঝতে পারে না। আর বুঝতে না পারারও কোনো কারণ নেই। যারা জনগণ, সাধারণ জনগণ, জিও পলিটিক্স বোঝে না, যারা সাধারণ জনগণ, এদেরকে মানে যা বুঝাচ্ছে ওরা ইয়েস নো ভেরি গুড বলছে। ওরা মানে বেশি স্বাধীন হতে চাচ্ছে। স্বাধীনতা ভালো, কিন্তু অন্যের স্বাধীনতা খর্ব করে স্বাধীন হতে চাওয়াটা আসলেই বিপদের। আর নেন ঠেলা সব দিক থেকে আমাদের পোশাক শিল্প, পাট শিল্প, তামাক শিল্প, তারপরে সুপারি শিল্প, তারপরে পান শিল্প, মানে এই সব শিল্পগুলোর একেবারে মনে করো সুতা বলেছি তো, পাটজাত পণ্যের উৎপাদনে শিল্প, এগুলো মনে করে একেবারে শেষ করে দিচ্ছে। তো এখন আপনারা বোঝেন এই 7 সিস্টার্সের বাজার পুরোপুরি মনে করো বাংলাদেশের ব্যবসায়ীরা হারিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।